অনেকদিন আগে বীরজু আর দীপক নামে দুই বন্ধু এক গ্রামে থাকতো। একদিন দুজনে পাশের পাহাড়ে বেড়াতে গেল। তখন তাদের চোখ পড়ে এক বৃদ্ধ জাদুকরের উপর। সেই জাদুকরের পরনে ছিল অনেক সোনার গয়না। দীপক এবং বীরজু সেই জাদুকরকে গয়না পরা দেখে খুব অবাক হয়, কারণ সেই জাদুকরকে দেখতে খুবই অদ্ভুত ছিল এবং তার চেহারাও ছিল খুবই ভয়ঙ্কর। আরে এ কি, এই পাহাড়ে যে এক বুড়ো জাদুকর থাকে তা তো আমি জানতাম না। দেখো দীপক, সে অনেক গয়না পরে আছে। এই জাদুকরটা বড়ই অদ্ভুত। তারপর জাদুকর একটি বিড়ালকে মেরে খেতে শুরু করে। দীপক তাকে এমন করতে দেখে ভয় পেয়ে যায়। ওকে আমার খুবই নিষ্ঠুর জাদুকর মনে হচ্ছে, চলো এখান থেকে চলে যাই। আরে দীপক, তুমি এক নম্বরের কাপুরুষ, মাঝে মাঝে সাহস করে কথা বলো। এই জাদুকর বুড়ো হয়েছে, সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দেখো বীরজু, আমি অহেতুক ঝামেলায় পড়তে চাই না। আমি এখনো বলছি, আমার সাথে এখান থেকে ফিরে চলো, না হলে আমরা দুজনেই ঝামেলায় পড়বো। না না, আমি এই জাদুকরের সাথে কথা না বলে কোথাও যাব না। দীপক বীরজুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বীরজু তার কথায় কান দেয় না। তারপর ক্লান্ত হয়ে দীপক সেখান থেকে ফিরে আসে, কিন্তু বীরজু জাদুকরের কাছে যায় এবং তার সাথে কথা বলতে থাকে। জাদুকর বীরজুকে নিয়ে পাহাড়ের ওপারে যায়। সেখানে দুটি পুকুরের মধ্যে একটিতে অনেক চকচকে ছোট সূর্য ভেসে বেড়াচ্ছিল, আর অন্য পুকুরে ছোট ছোট চাঁদ ভাসছিল। এই সূর্য আর চাঁদের একটি জাদুকরি পুকুর। তুমি পুকুর থেকে একটা সূর্য আর একটা চাঁদ নিয়ে এসো। এরপর বীরজু তৎক্ষণাৎ উভয় পুকুর থেকেই একটা সূর্য এবং একটা চাঁদ নিয়ে আসে। এই সূর্যের জাদুকরি শক্তি ব্যবহার করে তুমি যে কোনো কিছুকে সোনায় পরিণত করতে পারবে। আর হ্যাঁ, তুমি এই চাঁদে চড়ে যে কোনো জায়গায় যেতে পারবে। আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার অনুগ্রহ কোনো দিন ভুলবো না। এরপর বীরজু মায়াবী সূর্যকে নিয়ে চাঁদে চড়ে বসে। তারপর চাঁদ বাতাসে উড়ে বীরজুর গ্রামে পৌঁছে যায়। এরপর জাদুকরি সূর্যের শক্তিতে বীরজু তার ঘরে উপস্থিত সবকিছু সোনায় পরিণত করে। পরের দিন বীরজু বাজারে প্রচুর সোনা বিক্রি করে প্রচুর টাকা রোজগার করে। এরপর তার সাজগোজ সম্পূর্ণরূপে বদলে যায়। এখন আমি এই এলাকার সবচেয়ে ধনী ছেলে হয়ে গেছি। এখন আমার জীবনে আর কোনো কিছুর অভাব হবে না। তারপর একদিন বীরজু এক সুন্দরী মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। হ্যাঁ, তুমি অনেক স্মার্ট আর ধনী, আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। তার সাথে কথা বলে বীরজু মেয়েটির জন্য অনেক গয়না কিনে দেয় এবং তাকে একটি বিশাল বাংলোও তৈরি করে দেয়। তারপর 2 দিন পরে বীরজু এবং মেয়েটির খুব আড়ম্বর করে বিয়ে হয়। কিন্তু দীপক বীরজুকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে এবং তাকে বোঝাতে তার কাছে যায়। বীরজু, সেই জাদুকরের কাছ থেকে সোনার সূর্য চাঁদ নিয়ে তুমি বড় ভুল করেছো। ভবিষ্যতে নিশ্চয়ই ভয়ানক কিছু ঘটতে চলেছে। এখনো সময় আছে, তুমি এই দুটোকে সেই পুকুরে ফেলে দিয়ে এসো। তুমি আমাকে কোনো উপদেশ দিতে এলে আমি জুতো দিয়ে মেরে তোমার মুখ লাল করে দেবো, বুঝেছো? এখান থেকে চলে যাও। এভাবে বীরজু দীপককে অপমান করে এবং তাড়িয়ে দেয়। কিন্তু অন্যদিকে গ্রামের সবাই তাকে তোষামত করতে শুরু করে এবং তার অনেক প্রশংসা করে। তারপর কথা বলতে বলতে বীরজু সমস্ত গ্রামবাসীকে পাহাড়ে উপস্থিত দুটি মায়াবী পুকুরের কথা বলে। লোভের বশবর্তী হয়ে সমস্ত লোক জাদুকরের কাছে পৌঁছে যায়। তারপর জাদুকর তাদের জাদুর পুকুর থেকে সূর্য এবং চাঁদ দিতে শুরু করে। তারপর প্রত্যেকে একটি করে সূর্য ও চাঁদ নিয়ে তাদের গ্রামে পৌঁছে যায়। অল্প সময়ের মধ্যেই গ্রামের সবাই তাদের নিজেদের সবকিছু সোনায় রূপান্তর করে ধনী হয়ে যায়। অন্যদিকে বীরজু সহ সেই গ্রামের সবাই মিলে রূপলি চাঁদে করে ঘুরে বেড়াতো। কিন্তু তারপর একদিন রাতে হঠাৎ করেই দীপক ও তার পরিবার ছাড়া গ্রামের সবাই সোনা ও রূপোর মূর্তি হয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দীপক অবাক হয়ে যায়। তারপর কিছুক্ষণের মধ্যেই গ্রামে জাদুকর প্রবেশ করে এবং জোরে জোরে হাসতে থাকে। এই সব লোভীরা আমার ফাঁদে আটকা পড়েছে।
এবার সবগুলোকে জাদুর কলে পিষে ময়দা তৈরি করব। তারপর সেই ময়দা থেকে রুটি করে খেয়ে আমি সম্পূর্ণ যুবক হয়ে যাব। এরপর জাদুকর সমস্ত মূর্তি তুলে পাহাড়ে নিয়ে যায়। অন্যদিকে দীপক জাদুকরকে অনুসরণ করে পাহাড়ে পৌঁছয়। এই সমস্ত লোককে বাঁচানোর জন্য আমার কিছু করা উচিত, কিন্তু আমি কিভাবে এই জাদুকরী শক্তির মুখোমুখি হতে পারবো? তখন সেখানে খাঁচার ভিতর বন্দি একটি তোতা পাখি দীপককে বলে, এই পুরো জাদুকরকে মারার একটাই উপায় আছে। তার কানে হীরের দুল আছে, তুমি সেগুলো চুরি করে নিয়ে নাও। তাহলে তাদের শক্তি দিয়ে তুমি জাদুকরকে শেষ করতে পারবে। তারপরে আমিও এখান থেকে মুক্ত হব। তোতা পাখির কথা শুনে সাহস পায় দীপক। এত মূর্তি এখানে নিয়ে এসে আমি খুবই ক্লান্ত। আমি কিছুক্ষণ ঘুমোবো, তারপরে আমি সব জাদুর চাকিতে পিষবো। এই বলে জাদুকর তার ঘরে ঘুমোতে যায় এবং কিছুক্ষণ পর জাদুকর নাক ডেকে ঘুমোতে শুরু করে। তারপর আর সময় নষ্ট না করে দীপক গোপনে তার কান থেকে হীরের দুল বের করে নিজের কানে পরে নেয়। কিন্তু পরের মুহূর্তেই জাদুকর ঘুম থেকে জেগে ওঠে। তুমি কে? তুমি আমার কানের দুল চুরি করেছো কেন? আমাকে আমার কানের দুল ফিরিয়ে দাও। তারপরে দীপক জাদুকরি কানের দুলটিকে তাকে সাহায্য করতে বলে। তারপর পরের মুহূর্তে দুটি জাদুকরি কানের দুলের ভিতর থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে আসে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি বিশাল চাঁদ দেখা যায়। আমি একজন ভালো চাঁদ, ভালো মানুষকে সাহায্য করি। তুমি আমার কাছ থেকে কি চাও বলো? এই জাদুকর খুব খারাপ, অন্যের ক্ষতি করার জন্য কাজ করে। তুমি তাকে একটা শিক্ষা দাও। ঠিক আছে, তুই আমার জাদুকরি কানের দুল থেকে চাঁদ বার করে আমাকেই মেরে ফেলতে চাস? দাঁড়া। এরপরে জাদুকর তার শক্তি ব্যবহার করে সেখানে একটি বিশাল সূর্য প্রকাশ করে। আমার মায়াবী সূর্য, এই চাঁদকে ধ্বংস কর আর এই চালাক ছেলেটিকে হত্যা কর। তারপর সূর্য তার মুখ থেকে আগুন নিক্ষেপ করতে শুরু করে, কিন্তু তখন চাঁদ তার জাদুকরি শক্তিতে সেখানে অনেক বড় বড় লাঠি প্রকাশ করে। তারপর সেই সমস্ত লাঠি সূর্যকে মারতে শুরু করে। আরে, আমি মরে গেছি, আমাকে কেউ বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। কিছুক্ষণের মধ্যেই সমস্ত লাঠি সূর্যকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন জাদু চাঁদ তার শক্তি দিয়ে জাদুকরকে কাকে পরিণত করে এবং তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এইভাবে সমস্ত মানুষের জীবন রক্ষা পায়। তারপর চাঁদ তার শক্তি দিয়ে সমস্ত মূর্তিকে আবার মানব রূপে পরিণত করে। তুমি আমাদের জীবন রক্ষা করে আমাদের একটা মহান উপকার করেছো। আমি কথা দিচ্ছি যে আজ থেকে আমি কখনোই লোভী হব না এবং সর্বদা সততার পথ অনুসরণ করব। তারপর সবাই দীপককে ধন্যবাদ জানিয়ে খুশি মনে বাড়ি চলে যায়।